বলেন নামাজে বলেন শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, আবার ছোট মানুষের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মনে করেন শিশুরা মসজিদে আসে, বৃদ্ধরাও আসে, ইমাম সাহেব বৃদ্ধ শিশুদের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে, ফালইউখাফফিফ, সে যেন নামাজে সংক্ষেপভাবে তাড়াতাড়ি ফরজ নামাজটা আদায় করায় দেয়। মানে ইমাম যে হবে তিনি যেন পিছনে মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে ফালইউখাফফিফ, নামাজের কেরাতগুলা সংক্ষেপে করে নামাজটা শেষ করবে। কেন? ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল কাবীরা ওয়াল মারিদা ওয়াস সাগীরা, কারণ ইমামের পিছনে দুর্বল আছে, সবল আছে, বৃদ্ধ আছে, ছোট আছে, অসুস্থ ব্যক্তি আছে। ইমাম অসুস্থের প্রতি লক্ষ্য রাখবে, বৃদ্ধের প্রতি লক্ষ্য রাখবে, দুর্বলের প্রতি লক্ষ্য রাখবে, শিশু উপস্থিত যে হয়েছে তার প্রতিও লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজে ফরজ নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে কেরাত যথাসম্ভব সংক্ষিপ্ত করে নামাজটা সুন্নাহ পদ্ধতিতে শেষ করবে। তাহলে শিশুর উপস্থিতি যদি নামাজে হয় এটাকে গুরুত্ব দেওয়া। এ হলো 19 নাম্বার। 20 নাম্বার শেষ করে দিচ্ছি। বলেন শিশুর সাথে খেলাধুলা করা। কি করা? মোবাইল হাতে দিয়েন না, ওর সাথে খেলেন, বাসায় রাস্তায় সাইকেল দিয়ে ওর সাথে খেলেন, মোবাইলটা হাতে দিয়েন না। বাসার সামনে লিখে রাখবেন এই বাসায় বাচ্চাদের সামনে